এই মুহূর্তে যদি আপনি 80 থেকে 85,000 টাকা বাজেটে ম্যাকবুক কেনার কথা চিন্তা করে থাকেন তাহলে আমি শিওর আপনিও আমার মতো কনফিউজড। এর কারণ হচ্ছে এই বাজেটে অনেকগুলো ম্যাকবুক পাওয়া যায়, তার মধ্যে অন্যতম জনপ্রিয় দুইটা মডেল হচ্ছে ম্যাকবুক এয়ার M2 এবং ম্যাকবুক এয়ার M3। দুইটা সিমিলারিটিস যদি বলি তাহলে মোটামুটি অলমোস্ট সিমিলার, এবং দুইটার পারফরমেন্স, ডিসপ্লে, ডিজাইন সব কিছুর মধ্যেই কিন্তু অনেক বেশি মিল রয়েছে, যার কারণে মানুষজন কনফিউজড যে 5-7 হাজার টাকা বেশি খরচ করে এই ম্যাকবুক এয়ার M3 কিনবো, নাকি কিছু টাকা কম খরচ করে ম্যাকবুক M2 কিনবো, নাকি সিমিলার টাকা খরচ করে 8GB না কিনে 16GBর ম্যাকবুক M2টা কিনবো। তো এত ক্যাসালের মধ্যে কেন আমি এই ম্যাকবুক M3 কে নিয়ে কথা বলছি, এর অন্যতম কারণ হচ্ছে যে আপনারা অনেক বেশি কমেন্ট করতেছিলেন যে ভাই M3 এর একটা ভিডিও দেন, কিন্তু M3টা খুব বেশি একটা জনপ্রিয় হতে পারে নাই। এর রিজন হচ্ছে যে এটার ডিজাইন একদমই দেখতে কিন্তু M2-র মতো, এবং পারফরমেন্স বলেন, ডিসপ্লে বলেন, সব কিছুই একদমই সিমিলার, কিন্তু প্রাইস 10,000 টাকার মতো অলমোস্ট বেশি। আমার হাতের এই M3-র বেস ভেরিয়েন্ট যেটা 8/256GB সেটা কিন্তু এখন অ্যারাউন্ড 85,000 টাকার আশেপাশে ইউজড মার্কেটে পাওয়া যাচ্ছে। আর আপনি যদি 82,000 টাকা খরচ করেন তাহলে আপনি M2 এর 16/256GB পাবেন। তখন দেখা যাচ্ছে যে এইটার অনেক বড় একটা কম্পিটিটর কিন্তু M2, যেহেতু সেটার মধ্যে 16GB র্যাম ইউজ করা হয়েছে, পারফরমেন্স মোটামুটি প্রসেসরের সিমিলার, যার কারণে কিন্তু অনেকেই ওইটা চয়েস করতেছে। ওইটার রিভিউ কিন্তু আমরা খুব শীঘ্রই দিতে যাচ্ছি, তখন বুঝতে পারবেন যে আসলে এই M3 স্কিপ করে কেন আসলে আপনার M2টা নেওয়া উচিত। কিন্তু যদি আপনি চিন্তা করে দেখেন যে আপনি 1 বছর লেটেস্ট যেই ভার্সনটা রয়েছে সেটা নেবেন, মানে আমার হাতে থাকা এই M3টা নেবেন, তাহলে আপনি কেন নেবেন সেটা একটু বলি। এর অন্যতম একটা রিজন হচ্ছে যে M2 যেটা রয়েছে সেটার মধ্যে হচ্ছে যে আপনি 8 কোর CPU এবং 8 কোর GPU পাবেন, আর এটার মধ্যে কিন্তু আপনি 8 কোর CPU এবং 10 কোর GPU পাচ্ছেন, যার কারণে কিন্তু অনেকে এইটাকে নিতে যাচ্ছে। বাট আপনি যখন প্রোডাক্টিভ কাজবাজ করবেন, লাইক আপনি প্রিমিয়ার প্রো কিংবা আফটার ইফেক্টের মতো বড় বড় সফটওয়্যারগুলো ইউজ করতে যাবেন, তখন কিন্তু আপনার এই 8GB র্যামে কখনোই হবে না, প্রচুর পরিমাণে প্যারা খাবেন। তাহলে কি আপনার এখন M2 কেনা উচিত? ব্যাপারটা একদমই এরকম না। আপনি যদি এমন একজন ইউজার হয়ে থাকেন যে আপনি খুব বেশি একটা হেভি ইউজ করবেন না, কিন্তু আপনি চান একটু লেটেস্ট মডেলের যে ম্যাকবুকগুলো রয়েছে সেগুলো ইউজ করবেন, তাদের জন্য কিন্তু এটা একটা আইডিয়াল চয়েস হতে পারে। যদিও কিনা এটা একটা ডেডিকেটেড M3 রিভিউ, বাট হয়তো বা ভিডিও শুরু থেকে এখন পর্যন্ত দেখে মনে হচ্ছে যে এটা একটা M2 ভার্সেস M3 এর কম্প্যারিজন, কিন্তু না। যেহেতু আপনারা M3 কিনবেন একটু বেশি টাকা খরচ করে, যার কারণেই প্রথমেই M2-র সাথে একটু কম্পেয়ার করে দিলাম, যাতে করে আপনাদের বাইং ডিসিশন নিতে অনেক বেশি ইজি হয়। আমার হাতে থাকা এই M3 অথবা M2 যে কোনো ধরনের ইউজড ম্যাকবুক কেনার জন্য আপনি যোগাযোগ করতে পারেন গেমার সাইডের কাছে, কারণ তাদের কাছে এই ধরনের অথেন্টিক ইউজড যে ম্যাকবুকগুলো রয়েছে সেটা কিন্তু সবসময় অ্যাভেলেবেল থাকে। আর আপনি যদি চিন্তা করেন যে একটা ইনঅ্যাক্টিভ ইনটেক ম্যাকবুক কিনবেন, তাহলে কিন্তু আপনি চাইলে তাদের সাথে যোগাযোগ করতে পারেন। বাংলাদেশের বেস্ট প্রাইস কিন্তু আপনি তাদের কাছ থেকেই পাবেন। তার পাশাপাশি যদি আপনি এমন কোনো ম্যাকবুক কিনতে চান যেটা বাংলাদেশে অ্যাভেলেবেল না, মানে হচ্ছে আপনি কাস্টমাইজ করে আনতে চান, সেটাও কিন্তু চাইলে তাদের মাধ্যমে আনতে পারবেন। অলসো তাদের কাছে কিন্তু ম্যাক মিনিও অ্যাভেলেবেল রয়েছে। আপনি ম্যাকবুক অথবা ম্যাক মিনি কেনার সময় যদি কোনোভাবে আমাদের নামটাম বলেন তাহলে হয়তো বা কিছু টাকা ডিসকাউন্টও পেতে পারেন। গেমার সাইটের সকল কিছু ডিটেল থাকছে ভিডিও নিচে ডেসক্রিপশন বক্সে। এই ম্যাকবুক এয়ার M3 ডিজাইন যদি আপনি দেখেন তাহলে দেখবেন যে ডিজাইন কিন্তু দেখতে একদমই ম্যাকবুক এয়ার M2 এবং M4 যেটা রয়েছে সেটার মধ্যে ডিজাইনে কিন্তু কোনো অবস্থাতে কোনো চেঞ্জেস আসে নাই। ইভেন ডিসপ্লে M2-র মধ্যে যেটা ইউজ করা হয়েছে M3 এবং M4 যেটা রয়েছে প্রত্যেকটার মধ্যেই কিন্তু সেম 13 ইঞ্চির যে ডিসপ্লেটা সেটাই ইউজ করা হচ্ছে। এটা ডিসপ্লে নিয়ে কমপ্লেন করার কোনো সুযোগ নাই, ডিসপ্লে একদমই টপ নচ লেভেলের। আপনি যদি প্রোডাক্টিভ কাজবাজ করেন, অনেক বেশি কালার গ্রেডিং নিয়ে কাজ করতে চান, ভিডিও এডিট করেন অথবা ফটো এডিট করেন, আপনি একদমই ট্রু কালারটাই কিন্তু এটার মধ্যে পাবেন। আপনি যদি এর পাশাপাশি চিন্তা করেন যে আপনি চাইলে এক্সটার্নাল একটা মনিটর ইউজ করবেন, সেটাও কিন্তু আপনি করতে পারবেন। বাই দ্য ওয়ে আরেকটা ব্যাপারে একটু মেনশন করে রাখি, যারা চিন্তা করেন যে দুইটা মনিটর ইউজ করবেন তারা কিন্তু চাইলে আপনি এটার লিডটাকে মানে বন্ধ করে চাইলে দুইটা মনিটর একই টাইমে ইউজ করতে পারবেন। আর যদি আপনি এর লিডটাকে ওপেন রাখেন তখন কিন্তু আপনি সিঙ্গেল একটা মনিটর ইউজ করতে পারবেন। আমার হাতে যে ম্যাকবুক এয়ার M3টা রয়েছে এটা হচ্ছে যে বেস ভেরিয়েন্ট, মানে হচ্ছে 8GB 256GB যে ভেরিয়েন্টটা সেইটা, এবং এটা দিয়ে আমি 4K ভিডিও এডিট করে দেখেছি। ZV-E10 যে ক্যামেরাটা রয়েছে 4K 30fps দিয়ে ভিডিও করা যায়, এবং সেই ভিডিওটা যখন আমি এটাতে এডিট করতেছিলাম 2-3টা লেয়ার নিয়ে ঠিকঠাকভাবে এডিট করা যাচ্ছিল। কিন্তু যখন আমি এডিট করার মধ্যে সেম টাইমে প্রিমিয়ার প্রো ওপেন রেখে আমি আফটার ইফেক্ট অন করতে যাই, তখনই হচ্ছে যে খেলাটা চেঞ্জ হয়ে যায়। দেখা যাচ্ছে যে তখনই ল্যাগ হ্যাং করতে শুরু করে। কিছু কিছু ক্ষেত্রে দেখা যাচ্ছে যে প্রিমিয়ার প্রোটাকে ক্লোজ করে দেন আফটার ইফেক্টে কাজ করে আবারও হচ্ছে যে আমার প্রিমিয়ার প্রোটা ওপেন করা লাগে। এর কারণ হচ্ছে যে এটার মধ্যে মাত্র 8GB র্যাম ইউজ করা হচ্ছে। এই 8GB র্যামের কারণে এই প্যারাটা খাবেন। আপনার যদি M3 কিনতেই হয় তাহলে আমি অবশ্যই বলবো যে আপনাকে M3-র যে 16GB ভার্সনটা রয়েছে সেইটা কেনার জন্য। কিন্তু যখন আপনি 16GB কিনতে যাবেন তখন আপনার বাজেট কিন্তু 90,000-এর উপরে চলে যাবে। আর 90,000-এর উপরে যখন চলে যাবে সেই টাকা দিয়ে আপনি M4 কিনতে পারবেন, যেটার বেস ভেরিয়েন্ট শুরুই হচ্ছে 16GB দিয়ে। তো সেই জায়গায় এসে এই M3 কেনার কোনো রিজনই নাই। আমি অবশ্যই মানে বলবো যদি আপনি ভিডিও এডিট করে থাকেন, আপনি গ্রাফিক্স নিয়ে অনেক বেশি কাজবাজ করতে চান, স্পেশালি ভিডিওর মধ্যে আপনি যদি গ্রাফিক্স ডিজাইনার হন স্পেশালি, তাহলে আপনাকে মানে এই 8GB স্কিপ
স্কিপ করে যে 16 GB কিনতে হবে ব্যাপারটা এরকম না। বাট আপনি যদি আমার মতো কন্টেন্ট ক্রিয়েটর ভিডিও টিডিও করবেন এরকম মানুষ হয়ে থাকেন তাহলে অবশ্যই M2 16 GB যেটা সেটা কিনতে পারেন আপনার বাজেট যদি 80 কিংবা 85,000 টাকার আশেপাশে হয়ে থাকে। আমার হাতের এই ম্যাকবুক এয়ার M3টা কিন্তু 13 ইঞ্চ এবং এটার মধ্যে কিন্তু 13.6 ইঞ্চের একটা IPS ডিসপ্লে ইউজ করা হচ্ছে। আর এই ডিসপ্লের পিক ব্রাইটনেস কিন্তু 500 নিটস। 500 নিট পিক ব্রাইটনেস কিন্তু ল্যাপটপ হিসেবে অনেক বেশি। এটাকে আমি আউটডোরেও ইউজ করে দেখেছি যে এনাফ পরিমাণের ব্রাইট ছিল। আপনি যদি আউটডোরে বসে কাজ বাজ করতে চান তাহলে ইজিলি কাজ করতে পারবেন। কিন্তু এইটার ব্রাইটনেসটা আবার আইফোন লেভেলের না। আপনি যদি এটার সাথে সাইড বাই সাইড আইফোনকে কম্পেয়ার করেন যে ওইটার মতো ব্রাইট হবে, ব্যাপারটা কিন্তু একদমই এরকম না। বাট এটা কিন্তু কাজ চালিয়ে নেওয়ার মতো ব্রাইট ছিল। আর ল্যাপটপ ইউজুয়ালি মানুষজন বাহিরে খুব বেশি একটা ইউজ করে না, টুকটাক দেখা যায় যে ইউজ করে, এবং ওই টাইমটাতে মোটামুটি ভালোভাবে কিন্তু ইউজ করা যাচ্ছিল। যেহেতু ডিজাইনে খুব একটা চেঞ্জ আসে না, যার কারণে কিন্তু পোর্টসগুলো একদমই সেম রয়েছে। আপনি যদি রাইট সাইডে আসেন তাহলে এই জায়গায় 3.5mm অডিও জ্যাক পাবেন, এবং আপনি যদি লেফট সাইডে আসেন তাহলে এই জায়গায় দুইটা USB টাইপ সি পোর্ট পাচ্ছেন, তার পাশে হচ্ছে ম্যাগসেফ পাবেন। আর যে টাইপ সি পোর্ট দুইটা সেটা কিন্তু থান্ডারবোল্ট সাপোর্ট করে এবং এটা থান্ডারবোল্ট 4 সাপোর্ট করে, যার কারণে যে কোনো ধরনের কাজ কিন্তু আপনি এটা দিয়ে করে ফেলতে পারবেন। একটা হাব লাগিয়ে নিলেই হবে। বাট সেই হাবের দামও কিন্তু অনেক টাকা। দেখা যাচ্ছে যে নর্মাল একটা হাব কিনতে গেলেও মোটামুটি আপনাকে 2-2.5 হাজার টাকা খরচ করা লাগতে পারে। ম্যাকবুকের রিভিউ করতেছি আর এটা স্পিকার নিয়ে কথা বলবো না তা তো হতেই পারে না। আপনি এই ম্যাকবুকের সাথে যদি 5 লাখ টাকারও একটা উইন্ডোজ ল্যাপটপের সাউন্ড কম্পেয়ার করেন সেইটা থেকে মাচ মোর বেটার সাউন্ড কিন্তু আপনি এটা থেকে পাবেন। যদিও কিনা এটা সাউন্ড খুব বেশি একটা লাউড না, কিন্তু এটা সাউন্ড এনাফ পরিমাণের বেস এবং ক্লিয়ারিটি কিন্তু ডেলিভার করতে পারে। আমার হাতে যে ম্যাকবুক M3টা রয়েছে এটার ব্যাটারি হেলথ কিন্তু এখনো 100% রয়েছে, এবং এটার ব্যাটারি ব্যাকআপের কথা যদি বলি তাহলে ম্যাকবুকের ব্যাটারি ব্যাকআপ নিয়ে খুব বেশি কিছু বলতে হয় না, কারণ এগুলো থেকে অনায়াসেই মোটামুটি 12 থেকে 14 ঘন্টা স্ক্রিন অন টাইম পাওয়া যায়। এটা দিয়ে আমি প্রিমিয়াম প্রতি ভিডিও এডিট করেছি, মানে চার্জে না লাগিয়ে। তারপরেও দেখছিলাম যে মানে সারাদিন ভিডিও এডিট করার পরেও এটার মধ্যে চার্জ মোটামুটি 30 to 40% থেকে যাচ্ছে। তো ব্যাটারি ব্যাকআপ নিয়ে ম্যাকবুক কেনার সময় চিন্তা করার দরকার নাই। কিন্তু যদি আপনি একটা ইউজড ম্যাকবুক কিনেন তাহলে অবশ্যই সেটার ব্যাটারি হেলথ চেক করে দেখে কিনবেন। আর যদি এরকম একটা M3 কিনতে চান তাহলে এখনও কিন্তু 90 থেকে 95% ব্যাটারি হেলথওয়ালা যে ম্যাকবুক M3 গুলো রয়েছে সেগুলো কিন্তু মার্কেটে অ্যাভেলেবেল রয়েছে। অথবা যদি আপনি কারো কাছ থেকে কিনতে চান তাহলে কিন্তু সেটা কিনতে পারবেন, কারণ এটা খুব বেশি দিন আগের ম্যাকবুক না যে এটার পার্সেন্টেজ নেমে হচ্ছে যে 85 নিচে চলে আসবে বা 80তে চলে আসবে। যদি আপনি M1 কিনেন তাহলে মোটামুটি 80-85 এরকম ব্যাটারি হেলথের যে ম্যাকবুকগুলো রয়েছে সেগুলো কিন্তু পারচেস করতে পারবেন। এখন ফাইনালি কথা হচ্ছে যে এই M3টা আপনি কিনবেন কিনা। আমি পার্সোনালি সাজেস্ট করতে পারতেছি না, কারণ হচ্ছে এর থেকে আরও 2-3 হাজার টাকা কমে M2 16 GB যেটা রয়েছে সেটা পাওয়া যাচ্ছে। তো সেইটারে কি এটা কেনার কোনো মানে হয় না। তারপরে যদি আপনি চান তাহলে তো এটা কিনতে পারেন। আর আরেকটা ব্যাপার একটু বলে রাখি, ম্যাকবুক এয়ার কিনে যদি আপনি বেশি প্রেশার দেন তাহলে কিন্তু আপনি ম্যাকবুকে ডিম বাজতে পারবেন। আল্লাহ হাফেজ।